আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে রাইস কেক। আর 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে আমি 8 পিস এরকম একদমই সফট কেক তৈরি করেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি 1 কাপ আতপ চালের গুঁড়া অ্যাড করে নিব এবং হাফ কাপ ময়দাও অ্যাড করে নিচ্ছি এবং স্বাদ মতো লবণ অ্যাড করে নিব, চিনিও অ্যাড করে নিলাম হাফ কাপ এবং অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স 1 চামচ এবং অ্যাড করে দেব মেল্ট বাটার আর অ্যাড করে দিব গুঁড়ার দুধ। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করেছি এর কারণে যে কেকটা কিন্তু খেতে ভালো লাগবে এবং অ্যাড করে দেব টক দই। আমি এখানে হাফ কাপ অ্যাড করে নিয়েছি। এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এমনভাবে এটা মেশাতে হবে যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে। তো আমি এইখানে গরম দুধ অ্যাড করে নিচ্ছি, মানে কুসুমের চেয়ে হালকা একটু বেশি গরম হবে এমন গরম দুধ এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে আমি হ্যান্ড উইক্স দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর এই একদমই পাতলা না, মানে পাতলার চেয়েও একটু ঘন হবে এরকম একটি ব্যাটার তৈরি করে নিব। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মেশানোর ফলে দেখেন এরকম হয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে নিব কাঠবাদাম এবং কাজু বাদাম কুচি। এটা আপনারা স্কিপও করতে পারেন, আপনারা এখানে ড্রাই ফ্রুটও কিন্তু অ্যাড করে নিতে পারেন। এবার আমি বাদাম কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চামচ আমি বেকিং সোডা অ্যাড করে নিচ্ছি। আবারও হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ব্যাটারটি দেখেন ঘনত্ব এমন হয়েছে, এর থেকে কিন্তু আমি আর পাতলা করব না বা ঘনও করব না, তো এটা সাইড করে রেখে দিব। আর এদিকে আমি এরকম মোল্ড নিয়েছি, তো কেকের মোল্ডে আমি তেল ব্রাশ করে এই মোল্ডে আমি কেকের ব্যাটার আমি এইভাবে সেট করে নিব। অল্প অল্প করে ভরে কিন্তু দেয়া যাবে না, তাহলে কিন্তু যখন কেকটা বেক করবেন তখন কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে। এবার এর মধ্যে অ্যাড করে দিব কিশমিশ, আমি উপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা এইখানে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করেও কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। আমি এইভাবে ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি চুলার উপরে বেক করে নিব। আমি এরকম একটি পাত্রের উপরে চুলার উপরে বেক করে নিব। তো এদিকে একটি আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে আমি একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি এই কেকগুলা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আর এই যে ঢাকনার ছিদ্রটা আছে এটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব, আপনারা এখানে কোনো কাগজ দিয়েও কিন্তু বন্ধ করে নিতে পারেন। তারপরে আমি 10 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখেন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। আমি একটু টুথপিন দিয়ে চেক করে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা ক্লিন হয়েছে। তো এবার আমি সব কেকগুলো তুলে নেব। আর বাড়তি যে ব্যাটারটি ছিল সেই ব্যাটার দিয়েও আমি কিন্তু বাড়তি যে কেক এটাও কিন্তু তৈরি করে নিয়েছি। এই দেখেন, তো দেখলেন তো কত সহজে এইরকম 1 কাপ আতপ চালের গুঁড়া দিয়ে আমি 8 পিস কেক তৈরি করে নিয়েছি। আর আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা লবণীয়। এই রাইস কেকটা বানানো কিন্তু একদমই সহজ, মাত্র 10 মিনিটে আমি এরকম রাইস কেক তৈরি করেছি। আর মোল্ড আউট করে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লবণীয় আর কত সুন্দরভাবে কালারটাও কিন্তু এসেছে, সফট হয়েছে। আমি আপনাদের দেখাচ্ছি। আর এইরকম কেক যদি তৈরি করেন তাহলে ছোট থেকে বড়রা কিন্তু খুবই পছন্দ করবে। আর এই কেক একদমই স্বাস্থ্যকর, আপনারাও ঝটপট কিন্তু এরকম কেক তৈরি করে বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন। আর এইরকম কেক মানে একদমই বানানোও কিন্তু সহজ। তো একটি কেক আমি আপনাদের ভেঙে দেখাবো। আর এই কেকটা দেখেন কতটা সফট হয়েছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের রাইস কেক রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো একটি রাইস কেক আমি আপনাদের ভেঙে দেখালাম, দেখেন ভিতরটা কতটা সফট স্পঞ্জি হয়েছে। তো আজ এ পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন। তো ফি আমানিল্লাহ।